বয়ানটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা খুবই গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। আমরা অনেক ভুলের মধ্যে ডুবে আছি। কিসের মধ্যে? ভুলের মধ্যে ডুবে আছি। এখন যদি আমরা হুজুররা বয়ান করি, এখন আপনারা ভুলের মধ্যে থাকা সত্ত্বেও বলবেন কি যে হুজুর নতুন নতুন কথা পান কোথায়? আপনারা যে শুনেন না বা জানেন না, নিজের দুর্বলতা বলবেন না, শুধু বলবেন হুজুর আপনারা নতুন নতুন কথা পান কোথায়? 6.5 লক্ষ হাদিস নবী রেখে গেছেন, আপনি কয়টা হাদিস জানেন? হ্যাঁ, আপনি যে বলছেন যে হুজুর নতুন নতুন হাদিস আবিষ্কার করেন, নবীজি 6 লক্ষ হাদিস রেখে গেছেন, আপনি কয়টা হাদিস জানেন যে আপনি হুজুরদের ভুল ধরেন? আছে না নাই এমন লোক? আচ্ছা, 2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বুঝায়? বলেন 2 নাম্বার কি? ইসলামে ঈদ বলতে কি বুঝায়? কিতাবের নাম আবু দাউদ, নাম কি? আবু দাউদ, হাদিস নাম্বার 1134। কয় নাম্বার? 1134। হাদিসের রাবি সাহাবীর নাম আনাস, নাম কি? তিনি বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস, তিনি এই হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহর নবী মদিনায় কি করলেন? মদিনায় গেলেন। কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবী আমার মদিনায় যাওয়ার পর ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনায় গিয়ে দেখলেন এমন 2টা দিন আছে। কয়দিন? এমন 2টা দিন আছে, ইয়ালআবুনা ফীহিমা, মদিনার মানুষেরা এই 2 দিনে খেলাধুলা, আনন্দ উল্লাস, গান বাজনায় ব্যস্ত ছিল। কয়দিন? এই 2 দিনে মদিনার মানুষ বড় আনন্দ আর উৎসব করেন, গানের মাধ্যমে, আনন্দের মাধ্যমে। এবার আমার নবী মদিনায় গিয়া যখন দেখলেন মদিনার মানুষ এই 2 দিনে আনন্দ আর মিছিল করতেছে, আমার নবী বললেন ফাকালা মা হাদাল ইয়াওমান, নবীজি বললেন এই 2 দিন কি? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিন জাহিলিয়া, মদিনার মানুষ বলেন ও রহমতের নবী, এই 2 দিন আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনে আনন্দ উৎসব করে আসছি। আগের যুগ থেকেই আমরা এই 2 দিনে আনন্দ আর উৎসব। ও নবী আমার, এই 2 দিন বড় আনন্দময়। নবী যখন দেখলেন এই 2 দিন গানের অনুষ্ঠান করেন, এই 2 দিন আনন্দ উল্লাস করেন, নবী এবার জানা দেয় ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নবী বলেন রে মদিনার মানুষ, তোমাদেরকে আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে 2টা উত্তম দিন দান করেন। কয়টা? এই 2 দিনের বদৌলতে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা ভালো দিন, উত্তম দিন দান করেছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নবী বললেন সেই 2টা দিনের একটার নাম হলো ঈদুল আযহা, কুরবানির ঈদ, আর একটার নাম ইয়াউমাল ফিতর, ঈদুল ফিতরের দিন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামে ঈদ কোথায় থেকে আসলো বুঝতে পারলেন? নবীজি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার মানুষ দেখলেন, মদিনার মানুষকে দেখলেন যে 2 দিন তারা আনন্দ উৎসব করছিলেন। আনন্দ উৎসব করার কারণে রাসূলুল্লাহ তাদেরকে বললেন তোমাদের জন্য এই 2 দিনের চেয়ে উত্তম দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন, একটি হলো ঈদুল আযহা আর একটি হলো ঈদুল ফিতর। এবার সহিহ বুখারীর 963 নাম্বার হাদিস, কিতাবের নাম কি? সহিহ বুখারী, হাদিস নাম্বার 963। হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, নাম কি? তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়া আবু বকরিন ওয়া উমর ইসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা। আল্লাহর নবীর সাহাবী ওমর দুনিয়ার মানুষকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী তার আদরের সাহাবী আবু বকর আমি ওমর ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলাল খুতবা, খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করেছে। কিসের আগে বলেন তো? ঈদের আগে। ঈদের নামাজ আগে নাকি খুতবা আগে? ঈদের নামাজ আগে, তারপরে খুতবা। উমর বললেন আগে আমরা ঈদের নামাজ আদায় করলাম, এরপরে খুতবা আদায় করলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1148। কয় নাম্বার? আরেকটি কিতাব মুসলিম শরীফ হাদিস নাম্বার 887। 2টা কিতাবে হাদিসটা আছে। হাদিসের রাবি জাবের ইবনে সামুরা। হাদিসের রাবি কে? জাবের ইবনে সামুরা, তিনি হাদিস বর্ণনা করেছেন। আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صليت مع النبي صلى الله عليه وسلم مرة ولا مرتين العيدين بغير آذان ولا إقامة। আল্লাহর নবীর সাহাবী জাবের ইবনে সামুরা তিনি বলেন যে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দুইবার নয় অসংখ্যবার ঈদের নামাজ পড়েছি। 2 ঈদ। কয় ঈদ? 2 ঈদের নামাজ পড়েছি, একবার দুইবার নাকি অসংখ্যবার। আর তুমি 3টা ঈদ কোথায় পেয়েছো? সারাটা জীবন নবীর সাহাবীগুলো 2 ঈদ পালন করেছেন। আজ বেদাতি ভাইরা 3টা ঈদ পালন করে। কয়টা? তাদের দাবি হলো সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। এরে বাবা, যেই আমল সাহাবা একরাম করে নাই, তুমি কি সাহাবা একরামের থেকে বড় আবেদ হয়ে গেছো নাকি? যেই সাহাবা একরাম সম্পর্কে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ সাহাবা একরামের উপরে খুশি, আর সাহাবা একরাম আল্লাহর উপরে খুশি। সাহাবা একরাম সারাটা জীবন 2 ঈদ পালন করেছেন। কয় ঈদ বলেন? আর তুমি 3টা ঈদ কোথায় পাইলা রে ভাই? নিঃসন্দেহে বিদআত, নিঃসন্দেহে বিদআত। 3 ঈদ ইসলামে আছে? কথা বলেন না কেন? আল্লাহ রসুল প্রথম আবু দাউদ শরীফের হাদিসে 1134 নম্বর হাদিসে বললেন 2টা ঈদ তোমাদের জন্য, এর চাইতে 2টা শ্রেষ্ঠ দিন আছে, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। আবার পরের হাদিস বুখারী শরীফ 963 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে আল্লাহ রসুল আবু বকর আমি উমর সহ 2 ঈদ পড়েছে খুতবার আগে। 3 নম্বরের হাদিস বর্ণনা করেছেন কে? জাবের ইবনে সামুরা। আবু দাউদের 1148 নম্বর হাদিস, অথবা মুসলিম শরীফের কত নম্বর হাদিস? মুসলিম শরীফের 887 নম্বর হাদিস। এখানেও আছে 2 ঈদের কথা, তুমি 3 ঈদ পাইলা কোথায়? চট্টগ্রামের যারা বিদআতি আছে এরা 3 ঈদ পালন করে। কয় ঈদ? রাসূলুল্লাহর প্রসিদ্ধ জন্ম তারিখ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী নামে আরেকটি ঈদ তারা শরীয়তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বলেন তো এই ঈদটা সুন্নত নাকি বিদআত? যদি সুন্নত হইতো তাহলে সাহাবা একরাম থেকেও পাওয়া যাইতো। সাহাবা একরাম তো আজীবন মাররাতান ওয়ালা মাররাতাইন, সাহাবা একরাম আজীবন 2 ঈদের নামাজ পড়েছেন অসংখ্যবার। তাহলে সাহাবা একরাম থেকে 3য় ঈদ প্রমাণ পাওয়া যায় না। চট্টগ্রামের যারা বিদআতি আছে, আরো বিভিন্ন জায়গার যারা বিদআতি আছে, তারা 3য় ঈদের আবির্ভাব কোথা থেকে করলো? এই ঘটনাটা 6 নম্বরে আসবে। কয় নম্বরে? 6 নম্বরে আসবে। আপনি বুঝে যাবেন। পুরো বয়ানটা মনোযোগ সহকারে শুনলে যা প্রশ্ন আছে মনে মনে সব প্রশ্ন হল হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈদ কয়টা পাইলাম? 2টা। 3 নাম্বার মিলাদুন নবী অর্থ কি? 3 নাম্বার কি? মিলাদুন নবী অর্থ হলো নবীদের জন্ম। মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ মিলাদ, এই শব্দের অর্থটাই হলো জন্ম।
শুধু নবীর জন্ম না, মিলাদ আমাদের সকলের জন্ম। মিলাদ মাউলুদুন থেকে আমরা মিলাদ বুঝলে তো আবার আরেক লাইনে চলে যাই, হ্যাঁ, মিলাদ কিয়ামে চলে যাই। মিলাদ কিয়াম কি? আপনি মানুষকে দাওয়াত দিলেন যে আমার বাড়ি মিলাদ, কি উপলক্ষে? পরে খবর নিয়ে জানা গেল যে তার ছেলে চাকরি পাইছে, একটু দোয়ার জন্য। তো আপনি যে বলছেন মিলাদ, মিলাদ মানে জন্ম, আপনার ঘরে কি কেউ জন্মগ্রহণ করেছে? তো আপনি কিভাবে মিলাদ বলতে পারলেন? বলতে হবে যে হুজুর একটু দোয়ার জন্য। কি জন্য? দোয়ার জন্য। কারণ মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। আপনার ঘরে তো কেউ জন্মগ্রহণ করেনি, বুঝতে পেরেছেন? তৃতীয় নাম্বার গেলাম। চতুর্থ নাম্বার যেই পয়েন্টটা, নবীজির জন্মবার কবে? নবীজির জন্মবার কবে? কি বারে নবীজি জন্মগ্রহণ করেছেন জানেন আপনারা? সোমবারে জন্মগ্রহণ করেছেন। মুসনাদে আহমদ খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 172, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين وخرج من مكة مهاجرا إلى المدينة يوم الاثنين। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমাদের নবীর জন্ম হলো সোমবারের দিন। কি বারের দিন? ওয়া খরাজা মিন মক্কাতা মুহাজিরান ইলাল মাদিনা। নবী আমার যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সেই দিনটার নামও হলো সোমবার। যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটার নাম সোমবার। যেদিন মক্কা থেকে মদিনায় হিজরতে যান সেই দিনটার নামও কি? সোমবার। জন্ম সোমবার, হিজরতের দিনও সোমবার। বলেন সুবহানাল্লাহ। কয়টা আলোচনা গেল? 4টা। 5 নাম্বার আলোচনা, নবীজির জন্ম তারিখ কবে? কয় তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন বলেন তো? আপনাদের জানা আছে? বলেন। 12 রবিউল আউয়ালে। কথা পাইছেন নাকি শুনছেন? শুনছেন। আসল তথ্যটা জেনে নেন। নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়ান, খুবই গুরুত্ব সহকারে শুনবেন কিন্তু, যেহেতু এটা আপনাদের মাঝে অনেক মতানৈক্য আছে, এজন্য গুরুত্ব সহকারে শুনবেন। নবীজির জন্ম তারিখকে নিয়ে আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি 7টা বক্তব্য পেশ করেছেন। কয়টা? 7টা। প্রথম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 2 তারিখে। কয় তারিখে? দ্বিতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে। তৃতীয় বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 10 তারিখে। চতুর্থ বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 12 তারিখে। পঞ্চম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 17 রবিউল আউয়ালে। ষষ্ঠম বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নাম্বার বক্তব্য, কেউ কেউ বলেছেন নবীজির জন্ম 12 রমাদানে। কয়টা পাইলেন? বলেন। 7টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 10 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, 17 রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে 12 রমাদানে। কয়টা মত? এখন বলেন কোনটা? বললেন তো 12 রবিউল আউয়ালে। এখন 7টার মধ্যে কোনটা? এবার আসেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 7টা বক্তব্যের ভিতরে 4টা দুর্বল প্রমাণ করে 3টা গুরুত্ব সহকারে আদায় করেছেন। আমার সাথে বলেন। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই 7টার ভিতরে 4টা বক্তব্যকে দুর্বল প্রমাণ করে কয়টা বক্তব্য গুরুত্ব সহকারে আদায় করেছেন? 3টা। 2 রবিউল আউয়াল, 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। কয়টা? 3টা। 2, 8, 12। তবাকাতে ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি তিনি তবাকাতে ইবনে সাদের প্রথম খণ্ডের 47 নম্বর পৃষ্ঠায় তিনি 2টাকে গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। 8 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল। বলেন কে? তবাকাতে ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি
তার কিতাব তবাকাত ইবনে সাদের কয় নাম্বার খণ্ডে? 1 নাম্বার খণ্ডে কয় নাম্বার পৃষ্ঠা? 47 নাম্বার পৃষ্ঠায় দুইটা গুরুত্ব সহকারে আলোচনা করেছেন। 8 রবিউল আউয়াল, আরেকটা কত? 12 রবিউল আউয়াল। যেহেতু তিনটা প্রসিদ্ধ আলোচনা, 2, 8, 12, এবার এই তিনটা বর্ণনা আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনারা বুঝে যাবেন যে নবীজির জন্ম কয় তারিখে হয়েছে। প্রথম বক্তব্য, যারা বলেন নবীজির জন্ম 2 রবিউল আউয়াল, এই সনদের ভিতরে 2 জন লোক আছে। সনদ বুঝেন? আমার থেকে আপনি, আপনার থেকে আরেকজন, এটার নাম কি? সনদ। এই সনদের মধ্যে 2 জন লোক আছে, একজনের নাম ওয়াকিদি, আরেকজন তার উস্তাদ আবু মাশার। কি নাম? একজনের নাম ওয়াকিদি, তার উস্তাদ আবু মাশার। ওয়াকিদি হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ আবু মাশার থেকে। আবু মাশার হাদিস বর্ণনা করেছেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইনে খলাতা মিন রবিউল আউয়াল। তিনি বলেন যে আল্লাহ রসুল রবিউল আউয়ালের 2 তারিখ সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। এটা কয়টা বক্তব্য? 1 নাম্বার। তো এই বক্তব্যটা, এই হাদিসটা নেওয়া যাবে কিনা আমাদের জানা দরকার আছে। এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা আমাদের জানা দরকার নাই। ছাত্রের নাম কি? ওয়াকিদি। শিক্ষকের নাম কি? আবু মাশার। নামগুলো স্মরণ রাখতে হবে কিন্তু। ছাত্রের নাম কি বলেন? ওয়াকিদি। উস্তাদের নাম আবু মাশার। ওয়াকিদি হাদিস বর্ণনা করেছেন কার থেকে? আবু মাশার থেকে। আবু মাশার বলেন আল্লাহর নবী রবিউল আউয়ালের 2 তারিখ সোমবারে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা নিয়েছেন কে? ছাত্র ওয়াকিদি। ওয়াকিদি বর্ণনা করেছেন নবীজির, ওয়াকিদি এই হাদিসটা কি করেছেন? বর্ণনা করেছেন। এই ওয়াকিদি সম্পর্কে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি আলাইহি বলেন মাতরুকু মাসিয়াতি ইলমিহি। এই ছাত্র ওয়াকিদির অনেক এলেম আছে, অনেক গভীর এলেম থাকা সত্ত্বেও সে পরিত্যাজ্য, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? ওয়াকিদি এই ছাত্রের কি আছে? অনেক এলেম আছে, কিন্তু তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। কেন? তিনি পরিত্যাজ্য। আর উস্তাদ আবু মাশার যায়ীফ, সনদের ক্ষেত্রে দুর্বল। তাহলে এই 2 তারিখের বর্ণনাটা নিতান্তই দুর্বল। কেন? ছাত্র পরিত্যাজ্য আর উস্তাদ কি? দুর্বল। তাহলে এটা গ্রহণ করা যাবে না। তাহলে 2 তারিখের বক্তব্য এখানে শেষ। কয়টা থাকলো আর? 2টা, 12, 8 এবং 12। এবার আসেন 8 তারিখের ঘটনা। যারা বলেন নবীজির জন্ম রবিউল আউয়ালের 8 তারিখে, এটা বলেছেন ইমামুল মাগাজি ইবনে ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তি বাহিনীর বছর জন্মগ্রহণ করেছেন। হস্তি বাহিনীর ঘটনা জানেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যখন বাদশা আবরাহা বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য হাতি নিয়ে রওনা হয়েছিলেন, এই ঘটনা আপনারা শুনেছেন কোথাও? আচ্ছা, যেহেতু শুনেছেন আমি বলে আর সময় নষ্ট করলাম না। হস্তি বাহিনীর ঘটনার বছর নবীজির জন্ম। কথা বুঝছেন? এ ব্যাপারে সারা দুনিয়ার আলেম উলামা একমত যে নবীজি ওই বছর জন্মগ্রহণ করেছেন যেই বছর হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। কথা বুঝতে পারলেন? হস্তি বাহিনীর ঘটনা যেই বছর সংঘটিত হয় এই বছরেই নবীজির জন্ম। তাহলে আমরা এ কথায় স্থির হয়ে গেলাম যে না, নবীজির জন্ম হস্তি বাহিনীর বছরে। এখন আমি আপনাদেরকে এখানে একটা সূক্ষ্ম কথা বলি। হস্তি বাহিনীর 50 দিন পরে নবীজি জন্মগ্রহণ করেছেন। কয়দিন পর? হস্তি বাহিনীর ঘটনার, খুবই মনোযোগ সহকারে সূক্ষ্ম কথা, হস্তি বাহিনীর ঘটনার 50 দিন পরে আমাদের নবীজি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। এখন হস্তি বাহিনীর ঘটনাটা কোন মাসে সংঘটিত হয়েছে ইতিহাস ঘাটতে হবে। কি ঘাটতে হবে? ইতিহাস পড়ে দেখলাম মুহররমের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হয়। কি মাসের? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। যারা আরবি মাস সমূহের নাম জানেন আমি আপনাদের বলতে চাই। প্রথম মাসের নাম কি? মুহররম, এরপরের নাম সফর, এরপরের নাম রবিউল আউয়াল। তাহলে আরবি 12 মাসের 3 নাম্বার মাসে আমাদের নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। বাকি 7 মাস বা 9 মাসের নাম বললাম না, সময় নাই। তাহলে 3 নাম্বার মাসের কয় তারিখে? 8 তারিখের বক্তব্য চলতেছে। 3 নাম্বার মাসের 8 তারিখ, মুহররমের 13 দিন বাকি।
তাহলে সফর মাসের পুরা 30 দিন মধ্যখানে, তাহলে 30 দিন আর এদিকে 13 দিন কত 43, আর ওদিকে 8 নাম্বার দিনে, তাহলে 43 আর সাথে কত 50, 8 নাম্বার দিনে পড়ে গেল, তাহলে 50 দিন মিলল। অথবা আপনি যদি বলেন যে হুজুর সফর মাসের আমি 29 দিন ধরবো, 30 দিন ধরবো না, তাহলে ধরেন 13 আর 29 কত হয় 42, 42 না 13 আর 29 কত 42, আর ওদিকে 8 দিন, ওই ঘুরে 50 দিনেই হচ্ছে। কথা বুঝাইতে পারলাম? এবার আমার সাথে বলেন বিচক্ষণ, বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, গবেষক, আলেমদের নিকট নবীজির জন্ম 8 রবিউল আউয়াল এটাই বিশুদ্ধ। আর বিশুদ্ধ আর প্রসিদ্ধ কখনো এক হতে পারে না। কিছু বুঝলেন? বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক, আলেমদের নিকট নবীজির জন্ম 8 রবিউল আউয়াল এটাই বিশুদ্ধ, কিন্তু 12 রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? প্রসিদ্ধ আর বিশুদ্ধ কি এক জিনিস? প্রসিদ্ধ মানে মানুষ বলে আসছে আগে থেকে, এটা প্রসিদ্ধ, আসলে সত্য কিনা এটা কেউ গবেষণা করেনি। আর যেটা বিশুদ্ধ এটাই হাদিস দ্বারা সাবেত এবং প্রমাণ। তাহলে 2 নম্বর বক্তব্য গেল এখান থেকে। এবার আসেন 3 নম্বর বক্তব্য। সময় মনে হয় আজকে 5 মিনিট বাড়াই নিতে হবে, অসুবিধা হবে? আচ্ছা আসেন, এবার আসেন যারা বলেন নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, এদের মধ্যেও 2 জন ছাত্র আর উস্তাদ আছে। একজনের নাম আফফান ইবনে মুসলিম, আরেকজনের নাম সাইদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম ছাত্র, উস্তাদ হলো সাইদ ইবনে মিনা। আফফান ইবনে মুসলিম হাদিস বর্ণনা করেছেন তার উস্তাদ সাইদ ইবনে মিনা থেকে। সাইদ ইবনে মিনা হাদিস বর্ণনা করেছেন নবীদের 2 জন সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমি কিন্তু 12 তারিখের কথা বলছি, গুরুত্ব সহকারে শুনেন, 12 রবিউল আউয়ালের কথা বলছি। তো আল্লাহ নবীর 2 সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্রকে সাইদ ইবনে মিনা, সাইদ ইবনে মিনার ছাত্রকে আফফান ইবনে মুসলিম। এই সাইদ ইবনে মিনার উস্তাদ 2 সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন। তারা বলেন উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন শাহরি রবিউল আউয়াল। আল্লাহ নবীর 2 সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়ালের সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন। কে বললেন? নবীজির 2 জন সাহাবী। হাদিসটা কাকে শুনাইলেন? সাইদ ইবনে মিনাকে। সাইদ ইবনে মিনা বর্ণনা, সাইদ ইবনে মিনা থেকে তার ছাত্র আফফান ইবনে মুসলিম হাদিসটা গ্রহণ করেছেন। এবার আসেন, ছাত্র আর উস্তাদ যেহেতু সাইদ ইবনে মিনা, সাইদ ইবনে মিনার উস্তাদ যেহেতু নবীজির 2 জন সাহাবী, এখন আসেন এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা একটু জানার দরকার আছে না নেই? আচ্ছা, নবীদের 2 জন সাহাবী ওদিকে রাখেন আপাতত, উস্তাদ আর শাগির্দ 2 জন আছে। কে? সাইদ ইবনে মিনা, আরেকজন আফফান ইবনে মুসলিম। সাইদ ইবনে মিনা কে? শিক্ষক। আফফান ইবনে মুসলিম, বুঝতেছেন কথা আমার? হ্যাঁ, খুব মনোযোগ সহকারে। সাইদ ইবনে মিনা শিক্ষক, আফফান ইবনে মুসলিম কি? ছাত্র। এই সাইদ ইবনে মিনা থেকে তার ছাত্র আফফান ইবনে মুসলিম বলেন নবীজির জন্ম কয় তারিখ? 12 রবিউল আউয়াল। এখন এরা আসলেই কি উস্তাদ আর ছাত্র কিনা একটু জানা দরকার, বা এদের থেকে হাদিস নেওয়া যাবে কিনা একটু জানা দরকার। সাইদ ইবনে মিনা উস্তাদ, তার জন্ম হচ্ছে 110 হিজরি। কয় হিজরি? সাইদ ইবনে মিনা উস্তাদ, তার জন্ম কত হিজরি? 110 হিজরি। আর ছাত্র তার নাম হচ্ছে আফফান ইবনে মুসলিম, তার মৃত্যু কি বুঝলেন? সাইদ ইবনে মিনা যিনি উস্তাদ, তার মৃত্যু 110 হিজরি। ভালো করে বুঝেন, সাইদ ইবনে মিনা উস্তাদ, তার মৃত্যু কত হিজরি? 110 হিজরি। আফফান ইবনে মুসলিম ছাত্র, তার জন্মই 134 হিজরি। তাহলে এরা উস্তাদ আর ছাত্র হয় কিভাবে? মানে উস্তাদের মৃত্যুর 24 বছর পরে ছাত্রের জন্ম। কিছু বুঝতেছেন? উস্তাদের মৃত্যুর 24 বছর পর ছাত্রের জন্ম, তাহলে এরা উস্তাদ আর ছাত্র হওয়া সম্ভব? এটা যেমন সম্ভব না, এই জন্য এটাকে হাদিসে মুনকাতে বলা হয়। কি বলা হয়? হাদিসে মুনকাতে, মানে বিচ্ছিন্ন হাদিস। আর বিচ্ছিন্ন হাদিস দলিল হিসাবে গ্রহণযোগ্য হয় না। তাহলে 12 তারিখের মোটটা যদিও প্রসিদ্ধ, বিশুদ্ধ কয় তারিখ? 8 তারিখ। তাহলে আমরা এই কথা শিওর হয়ে গেলাম নবীজির জন্ম আসলে 8 তারিখে, যদিও আমাদের সমাজে 12 তারিখে প্রসিদ্ধ হয়ে গেছে। বুঝাইতে পারলাম? এটা গেল কয় নাম্বার? গেল 5 নাম্বার। গেল 3 নাম্বার, মানে এইটা আর মূল আলোচনার মধ্যে কয় নাম্বার গেল? 5 নাম্বার। এবার আসেন 6 নাম্বার।
নবীজির জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? আমরা যে বলি নবীজির জন্ম 12 রবিউল আউয়াল, বেদাতীরা 12 রবিউল আউয়ালকে ঈদ হিসাবে উদযাপন করে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? 604 হিজরি, কয় হিজরি? 604 হিজরিতে ইরাকের প্রসিদ্ধ একটি শহর মসুল নামে প্রসিদ্ধ। কি নাম? মসুল। ইরাকের প্রসিদ্ধ শহর মসুলের বাদশার নাম ছিল, রাষ্ট্রনায়কের নাম ছিল, প্রধান যিনি দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী, তার নাম ছিল আবু সাইদ মুজাফফর কাউকারি। নাম কি? খুবই তত্ত্ববহুল আলোচনা, অনেক কষ্ট হয়েছে আলোচনাটা সাজাইতে। কি নাম? আবু সাইদ মুজাফফর কাউকারি। তিনি সর্বপ্রথম 604 হিজরিতে নবীজির প্রসিদ্ধ জন্ম তারিখ, বিশুদ্ধ না, প্রসিদ্ধ জন্ম তারিখ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে সর্বপ্রথম 604 হিজরিতে তিনি এই অনুষ্ঠানগুলোর সূচনা করেন। কয় হিজরি? কে শুরু করছে? ইরাকের প্রসিদ্ধ শহর মসুল। এই শহরের বাদশা নাম কি? আবু সাইদ মুজাফফর কাউকারি। এবং তিনি এই অনুষ্ঠান যে আলেমের মাধ্যমে করেছে, সেই আলেমের নাম হলো আবুল খত্তাব উমর ইবনে দিহয়া। কি নাম? আবুল খত্তাব উমর ইবনে দিহয়ার মাধ্যমে ইরাকের মসুল শহরের প্রধানমন্ত্রী সর্বপ্রথম নবীজির 12 রবিউল আউয়ালকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাহলে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছি, 604 হিজরির আগে কোনো ধরনের মিলাদ কিয়াম ছিল না। কি বুঝলেন? 604 হিজরির আগে কোনো ধরনের মিলাদ কিয়াম, কোনো ধরনের অনুষ্ঠানের কথা নবীজির জন্মকে নিয়ে 604 হিজরির আগে ছিল না। তাহলে নিঃসন্দেহে এটা বিদআত। এবং যে আলেমের মাধ্যমে করেছিলেন নাম কি বললাম? আবুল খত্তাব উমর ইবনে দিহয়া, বেদাতি আলেম। এই আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কাসরাতুল ওয়াকিয়াতি ফিল আইম্মা ওয়াস সালাফি মিনাল উলামা খাবিসুল লিসান শাদীদুল কিবির মুতাহাবিনা। আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি এই বেদাতি আলেম সম্পর্কে বলেছেন, এই আলেম পূর্ববর্তী আলেমদেরকে জঘন্য ভাষায় গালিগালাজ করত। এই আলেম পূর্ববর্তী ইমামদেরকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা বলতো। খবিসুল লিসান, তার জবান, তার ভাষা অনেক খারাপ ছিল, খারাপ ভাষায় মানুষকে গালি দিত। শাদীদুল কিবির, প্রচুর পরিমাণে অহংকারী একজন ব্যক্তি ছিলেন। শুধু তাই নয়, মুতাহাবিনা, অলস টাইপের একজন মানুষ ছিল। কার কথা বললেন? বেদাতি আলেম আবুল খত্তাব উমর ইবনে দিহয়া সম্পর্কে কে বলেছেন? ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। কোন কিতাবে বলেছেন? লিসানুল মিজান কিতাবে। বুঝতে সমস্যা হয়েছে আপনাদের? তাহলে 604 হিজরির আগে কোনো ধরনের মিলাদ কিয়াম কিংবা ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ ছিল? আমাদের ঈদ কয়টা? 2টা। এবার আসেন 7 নাম্বার, নবীজির জন্মকে, নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? 7 নাম্বার কি? নবীজির জন্মদিনে নবীজি কি করতেন? আমাদের জানা দরকার নাই? নবীজির জন্মদিনে নবী যা করতেন আমরাও তাই করব। নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও তাই করব। নবীজি তার জন্মকে বাৎসরিকভাবে পালন করতেন না, বরং সাপ্তাহিকভাবে পালন করতেন। আর ঈদে মিলাদুন নবী নামে নতুন ঈদের যে আবির্ভাব করেছে, যারা বাৎসরিকভাবে ঈদে মিলাদুন নবী পালন করে। কথা বুঝাইতে পারলাম? অথচ হাদিসের মধ্যে স্পষ্ট আছে, নবীজি তার জন্মকে বাৎসরিকভাবে পালন করতেন না। কিভাবে করতেন? সাপ্তাহিক, প্রতি সোমবারে নবীজি তার জন্মকে নিয়ে শুকরিয়া আদায় করতেন। কিভাবে? সাহাবা একরাম রাসূলুল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে প্রশ্ন করলেন, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিন ইসনাইন, নবীজি সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। কি প্রশ্ন করলেন বলেন? যে ইয়া রাসূলুল্লাহ, সোমবারের দিন যেহেতু আপনার জন্ম, এই দিনে রোজা রাখার ব্যাপারে আমাদেরকে বলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াউমুন উলিদতু ফিহি, সোমবার এমন একটা দিন যে এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই সোমবারের দিন তাহলে আমি আমার জন্ম কিভাবে পালন করি? আমি আমার জন্ম রোজা রাখার মাধ্যমে পালন করি। আজ আমার যুব সমাজ জন্মদিনকে পালন করে হ্যাপি বার্থডে টু ইউ, কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করে। এটা কখনোই শরিয়া, এটা কখনোই শরিয়ার হতে পারে না। এটা শরিয়া বিরোধী আইন।
যারা জন্মদিনকে হ্যাপি বার্থডে টু ইউ এবং কেক কাটার মাধ্যমে নারী পুরুষের অবাধ মেলামেশার ভেতরে যারা পালন করে, এটা শরিয়ার পক্ষে না বিরোধী? বলেন, কথা বলেন। বিরোধী। এটা হলো সেই পশ্চিমার কালচার, ইহুদি আর খ্রিস্টানদের কালচার। হ্যাপি বার্থডে টু ইউ মুসলমানের এটা কখনো আকীদা হতে পারে না। মুসলমানের আকীদা হলো যে যেদিন জন্মগ্রহণ করেছে সে সেদিন রোজা রাখার মাধ্যমে কি করবে? জন্মদিন পালন করবে। তাহলে নবীজির জন্মদিনে নবীজি যা করেছেন আমরাও কি করব? তাই করব। নবী তার জন্মদিনে রোজা রাখার মাধ্যমে তার জন্মদিন পালন করেছেন, আমরাও আমাদের জন্মদিন রোজা রাখার মাধ্যমে পালন করব। শুধু তাই নয়, ইয়াউমুন বুইসতু ফিহি, এই সোমবারের দিন আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছে, নবী বানিয়েছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আও উনজিলা আলাইয়া, এই সোমবারের দিন আল্লাহ পাক আমার উপরে কুরআন অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, এই সোমবারের দিন মানুষের সমস্ত আমলগুলো আসমানে উঠিয়ে নেওয়া হবে, সুবহানাল্লাহ। তাহলে সোমবারের দিন আমরা কি রাখার মাধ্যমে নবীজির জন্মদিন পালন করব? রোজা রাখার মাধ্যমে। রোজা ছাড়া এবং বেদাতে কোনো আমল করার মাধ্যমে নবীজির জন্মদিন পালন করা যাবে না। কয় নাম্বার গেল? 7 নাম্বার। 8 নাম্বার কথা বলেই আজকের আলোচনা শেষ করব। 20 বাজে 5 মিনিট বলা যাবে তো? 8 নাম্বার আলোচনা হলো নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিদআত নিষিদ্ধ। নবীজির জন্মদিনে আমরা বিভিন্ন বিদআত করি কি করি না? আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে, তিনি বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের ইসলাম ধর্মে নতুন কিছু আবিষ্কার করলো, এটা প্রত্যাখ্যান করা হবে, মেনে নেওয়া হবে না। এখন আপনি বলতে পারেন যে হুজুর, ইসলামের মধ্যে নতুন জিনিস বলতে কি বুঝলাম না। আমরা যদি ধারণা করি যে রসুলের যুগে রসুলেরা, সাহাবা একরামেরা উটের উপর আরোহণ করেছে, ঘোড়ার উপর আরোহণ করেছে, আমরা তো কারের উপরে আরোহণ করি, আমরা তো মোটর সাইকেল চালাই, আমরা তো হেলিকপ্টারে আরোহণ করি, আমরা তো বিমানে চলাচল করি, তাহলে তো এটাও বেদাত হওয়ার কথা। কথা বুঝেন নাই? নবীজির যুগে তো তারা গাধার উপরে, উটের উপরে আরোহণ করতেন, আমরা তো মোটর সাইকেলের উপরে চলতেছি, এটা নব আবিষ্কৃত না? ফ্যানের বাতাস খাইতেছি, নব আবিষ্কৃত না? এসি চালাইতেছি, নব আবিষ্কৃত না? কি বলেন না কেন? তো এই প্রশ্নের জবাব, যারা বলবেন যে হুজুর আপনারা যে বলেন যে নবীজির জন্মদিনে বেদাত করা যাবে না, সব বেদাত তো আপনারাই করেন। আপনারা কি করেন? ফ্যান চালাইতেছেন, আপনারা কি করতেছেন? আপনারা লাইট আবিষ্কার করেছেন, নবীর যুগে চেরাগ ছিল, মোমবাতি ছিল, আপনারা লাইটের আবিষ্কার করেছেন, আরো কত কি, মোটর সাইকেল, কার, সব কিছুই তো নতুন নিত। তো এখন আমার প্রশ্নের জবাব, তাদের এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূলুল্লাহ যে আমলগুলো করেছেন সুন্নাহ, আমরা যেগুলো করছি বেদাত হবে না কেন? আমরা ফ্যানের বাতাস খাই ইবাদত মনে করে না, প্রশান্তির জন্য। কি মনে করে? ইবাদত মনে করে আমরা ফ্যানের বাতাস খাই না, ইবাদত মনে করে আমরা গাড়িতে চড়ি না, ইবাদত মনে করে আমরা জাহাজে চড়ি না, প্রশান্তির জন্য, আরামের জন্য চড়ি। কারেন্ট থাক বা না থাক, ফ্যান ঘুরুক বা না ঘুরুক, নামাজের সময় হয়েছে নামাজ আদায় করে ফেলি। ফ্যান চালা যদি ওয়াজিব হইতো, ফ্যান চালা যদি ফরজ হইতো, কারেন্ট না আসা পর্যন্ত এই ফরজটা আদায় করা সম্ভব হতো না। তাহলে বোঝা গেল ফ্যান যেই বৈদ্যুতিক পন্থায় আমাদেরকে বাতাস দেয়, রাহাত দেয়, এগুলো আমরা শরীয়তের অংশ মনে করে করি না। কিন্তু নবীর জন্মদিনকে কেন্দ্র করে নবীর শানে যে মিলাদ পড়ি, এটা শরীয়তের অংশ মনে করে করি, বিদায় বেদাত। কথা বুঝছেন? নবীর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ পড়ি, কিয়াম করি, নবীর আশিক হিসাবে মনে করি যে এখানে সওয়াব আছে, এজন্য এটা বিদআত। আর ফ্যান, এগুলো ফ্যানের বাতাস খাই এবং আরো যত নব আবিষ্কৃত আছে এগুলোকে আমরা ইবাদত মনে করি না, এজন্য এটা আহলে হক, এটা বিদআত হবে না। কথা বুঝাইতে পারলাম? কথা বুঝতে পেরেছেন? আপনাদেরকে যারা প্রশ্ন করবে হুজুর যে বিদআত করতে করতে তো সব বলতেছেন, সব বিদআত তো নিজেরাই করেন, বলেন ভাই যেগুলোকে আপনি বিদআত বলছেন মেনে নিলাম, কিন্তু এটা বেদাতে হাসানা, উত্তম বিদআত, অর্থাৎ এগুলো আমরা সওয়াব মনে করে করি না, দিন হিসাবে মনে করে করি না, আমরা এটা আরামের জন্য ব্যবহার করি। যদি দিন হিসাবে ব্যবহার করতাম, কারেন্ট না আসা পর্যন্ত একটা মুসল্লি, এমনকি ইমামকেও নামাজে দাঁড়াইতে দিতেন না। কি বলেন আপনারা? বুঝছেন আমার কথা? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা প্রত্যেক নবাবিষ্কৃত বিষয় থেকে নিজেকে বাঁচাও।
ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেক বেদাত হলো গুমরাহি, ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক বেদাতই হলো জাহান্নামী। এজন্য আমাদেরকে নব আবিষ্কৃত শরীয়তের বিষয় যেগুলো আমল হিসাবে করি এগুলো থেকে পরিত্যাগ করতে হবে। আমরা নবীর শানে মিলাদ করব না, কারণ এই মিলাদ করলে আমাদের কি হবে? বেদাত। সওয়াব হিসাবে করি কি করি না? কারণ যদি নবীর শানে মিলাদ পড়া যায় তো সাহাবা একরাম পড়তেন না? কথা বলেন না কেন? আমরা কি সাহাবা একরামের থেকে বড় মুত্তাকি হয়ে গেছি? সাহাবা একরামের ব্যাপারে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপরে খুশি, সাহাবা একরামও তাদের উপরে খুশি। আপনার আমার ব্যাপারে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে নাকি? কথা বলেন না কেন? তাহলে সাহাবা একরাম কোথায়, আমরা কোথায়? ওরা নামাজে দাঁড়িয়ে রাত্রে রাইতো ফজরের আজান দিয়ে দিত, আর আমি আপনি তো এশারের নামাজেই পড়ি না। তো আমাদের সাথে সাহাবীদের তুলনা করে কোনো লাভ আছে? আল্লাহ পাক আমাদেরকে 12 রবিউল আউয়ালের কুসংস্কৃত বিষয় থেকে বাঁচার তৌফিক দান করুক। তাহলে আজকের আলোচনা কয়টা হলো? 8টা। 1 নাম্বার ঈদ অর্থ কি, 2 নাম্বার ইসলামে ঈদ বলতে কি বুঝায়, 3 নাম্বার মিলাদুন নবী অর্থ কি, 4 নাম্বার নবীজির জন্মবার কবে, 5 নাম্বার নবীজির জন্ম তারিখ কবে। নবীজির জন্ম তারিখ কয়টা পাইলাম? 7টা। 7টার মধ্যে 4টা দুর্বল, থাকলো 3টা। এই 3টার মধ্যে দুর্বল হতে হতে 8 রবিউল আউয়াল বিশুদ্ধ, 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ। বুঝলেন? এরপরে 6 নাম্বার নবীজির জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান